আপনি আসুন। আগে ম্যাডাম, স্যার এই গিফটগুলো পাঠিয়েছেন। আসলে স্যার সিঙ্গাপুর থেকে মুম্বাই ফিরে একটা কাজ সেরে ফ্লাই করে কলকাতায় আসেন। সেখানে একটা ফোন আসে, তারপর স্যারকে আবার বাইরে চলে যেতে হয়। সেই জন্য স্যার আমার হাত দিয়ে এই গিফটগুলো পাঠিয়ে দিয়েছেন আর কি। নিন, আপনি একটু স্যারের সাথে কথা বলে নিন, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, এই নিন। এক্সকিউজ মি মিস্টার চ্যাটার্জি, ফোনটা আমাকে দিন। হ্যালো দাদা, রাকা বলছি। হ্যাঁ, না না, দিদিকে আমি একদম টাইম টু টাইম মেডিসিন দিচ্ছি। সেবা যত্নের কোনো ত্রুটি হচ্ছে না দিদি, আমি তো আছি দাদা। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? ও না দিদি, দিদি এখনো খায়নি তো। দেখলে তো, সেই তোমার জন্য কথা শুনতে হচ্ছে আমাকে। ছাই ফেলতে ভাঙা কুলো রাখা আছে, তুমি খেলে না, বকুনি শুনছি আমি। দাদা আমাকে বকছে তুমি খাওনি বলে। ফোনটা দাও, ফোনটা দাও আমাকে। ধরো। হ্যালো ভাই, শোন, ওর কোনো দোষ নেই রে। আসলে আজ জামাই ষষ্ঠী তো, তাই জামাই না খেলে আমি কি করে খাই বলতো? উপোস করতে হবে তো। আমাদের বাঙালিদের তো এটাই, 12 মাসে 13 পার্বণ। হ্যাঁ, জামাই ষষ্ঠী, পুজো, ভাই ফোঁটা, হইচই, আড্ডা, গল্প, পারস্পরিক ভালোবাসা বিনিময়, বড় পরিবার, কত ভালো লাগে বলতো? এটা কেউ বোঝে না। আজ পরিবার যত ছোট হচ্ছে, মানুষের মনও ততই ছোট হয়ে যাচ্ছে। না না, খাবো খাবো, খাবো না কেন? এই তো রাখা খাবার দিচ্ছে, চিন্তা করিস না। রাখছি, হ্যাঁ আচ্ছা। ধরুন, এতক্ষণে নিশ্চয়ই ফ্রিজে খাবারগুলো ঢুকিয়ে দিয়েছে। বাবা, এই গরমের মধ্যে কিচেনে গিয়ে আমাকে খাবার গরম করতে হবে। উফ, যাও কাকিয়া, প্লিজ যাও, নইলে বিপিন খেতে পারবে না। হাউ ফানি, তুই তোর মাকে বলছিস না কেন? রাখা প্লিজ। দিদি প্লিজ, তোমার বড় ভাইয়ের বউ আর তার মেয়ে কুটোটি নাড়ে না, সারাক্ষণ খালি ক্লাব আর পার্টি এসব নিয়ে ব্যস্ত। বড়দির বিছানা করবে কে? রাকা। মেডিসিন দেবে কে? রাকা। খাবার গরম করবে কে কিচেনে গিয়ে এই গরমে? কেন, রাকা আছে, রাকা করবে। দিদি ভাই তো ঘরে পর্যন্ত ঢোকে না। এক্সকিউজ মি, তোমরা আমাকে কি ভাবো বলো তো? তাসিবাদী নাকি আমি? ডিসগাস্টিং। আপনাকে আর কোথাও যেতে হবে না, ঘনশ্যাম এসে গেছে। মা জানেনি, এই নিন আপনার খাবার। এই খাবারটা খেয়ে আপনি আপনার উপোস ভঙ্গ করুন, আপনার জামাইয়ের ষষ্ঠী হয়ে গেছে। এক মিনিট ঘনশ্যাম দা, এগুলো তো আমাদের বাড়িতে রান্না হয়নি, তাহলে তুমি এগুলো কোথা থেকে পেলে বলো তো? ও বাড়ি থেকে পাঠিয়েছে রান্না করে। আজকের দিনে না হয় আপনাদের হাতের রান্নাটা খেয়ে নাই বা উপোস ভঙ্গ করলেন সাহেব। খেয়ে নিন, মা জানেনি। তাই নাকি? তা এত ভালো জামাই যখন জামাই ষষ্ঠীর দিন শাশুড়ির জন্য কোনো গিফট দেয়নি? দেবে না কেন? এই জামাই সে জামাই নয়। এই তো পাঠিয়েছে। ধরো এটা, গিফট পাঠিয়েছে। ওয়ান্ডারফুল, লাভলি শাড়ি। কি সুন্দর শাড়িটা দেখো দিদি। দেখি দেখি দেখি। জামাই পাঠিয়েছে? শাড়িতে এত সুন্দর সুতোর কাজ করা। বিপিন, তুমি কাঁদছো কেন? সারা জীবন ভাইয়ের পয়সাতে খেয়েছি, ও যা দিয়েছে সেটাই পড়েছি। এই প্রথম তোর পরে আমাকে কেউ কিছু দিল, সেটা হলো আমার জামাই। মা জননী, তোমার জামাইয়ের আগে আর ভাইয়ের পরে আর একজন আছে যে তোমাকে ভরিয়ে দিয়েছে।
ঘনশ্যাম, অভিকে বলিস শাড়িটা খুব ভালো হয়েছে। দেখি চ্যাটার্জি আঙ্কেল, আপনি এখন বাড়িতে? এই, স্যার সবার জন্য গিফট পাঠিয়েছেন। সত্যি? দেখি দেখি দেখি। এই তো, এটা নিশ্চয়ই আমার জন্য। ইয়েস, এটা তোমার জন্য। ম্যাডাম, এটা আপনার জন্য। বাবা,